আসসালামু আলাইকুম সবাইকে। আমি অয়ন স্কাইট্রেড রেসিং পিজিয়ন থেকে। আমার কবুতরগুলোর এখন মল্টিং শুরু হয়েছে। তো মল্টিংটা অ্যাকচুয়ালি আরও এক সপ্তাহ আগে থেকে শুরু হয়েছে। তো মল্টিংয়ের ভিতরে আমি কবুতরের কী যত্ন নেই সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে আমার কবুতরগুলা। তো ওদের হচ্ছে মল্টিং স্টার্ট হয়ে গিয়েছে অলরেডি। ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যদি কাছের থেকে বোঝানোর ট্রাই করি, এই যে নটটার মাথার লোমগুলো পড়া শুরু হয়েছে। তো মল্টিং জিনিসটা হচ্ছে পুরা কবুতরের বডি থেকে সম্পূর্ণ লোমগুলো পড়ে যাবে, পরে আবার নতুন করে সেট আপ তৈরি হবে। তো মল্টিংয়ে আমি স্পেশালি কী করে থাকি, মল্টিংয়ে হচ্ছে আমি এই ক্যালপ্লেক্সটা ব্যবহার করি, ক্যালসিয়াম, যেটা ওদের লোমের গ্রোথে খুব বেশি হেল্প করে থাকে, এবং ক্যালসিয়াম অবশ্যই হাড় শক্ত করতেও সাহায্য করে। তারপর আমি ব্যবহার করে থাকি জিঙ্ক। আমি জিসভ্যাটেরটা ব্যবহার করি। তো জিঙ্ক মূলত পশম নরম রাখতে এবং সুন্দর রাখতে এবং বডির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে খুবই বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ভূমিকা পালন করে থাকে। তারপর ভিটামিন হিসাবে আমি ব্যবহার করে থাকি ভাইটালামিনো। তো এই তিনটা আমি কবুতরের মল্টিংয়ের সময় সচরাচর ব্যবহার করে থাকি। আরেকটা কথা, বিশেষ করে কবুতরের মল্টিংয়ের সময় কবুতরকে জোড়া দেওয়া যাবে না। তো ওই সময় কবুতরগুলো উইক থাকে, আপনারা যদি জোড়া দেন তাহলে ওদের প্যারালাইসিস প্রবলেমটা হতে পারে, লেগ প্যারালাইসিস। তার পাশাপাশি হচ্ছে বাচ্চাগুলো খুব একটা ভালো হবে না, বাচ্চাগুলো উইক হওয়ার চান্সেস থাকে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।